আমার নবী মুস্তাফা রাস্তার ধারে বসে বসে বাবা কান্না করে, তাই বলতেছে রাস্তার ধারে এতিম বাঁচাও, রাস্তার ধারে এতিম বাঁচাও, কেন বসে আজ কান্দে রে আরশের পায়া হিলে রে। রাস্তার ধারে এতিম বাঁচাও, রাস্তার ধারে এতিম বাঁচাও, কেন বসে আজ কান্দে রে আরশের পায়া হিলে রে। রাত পোহালো দিন ফুরালো, রাত পোহালো দিন ফুরালো, আর তো সময় নাই গো পিতা নাই গো মাতা, কোথায় গেলে মোরা শান্তি পায়, কোথায় গেলে মোরা শান্তি পায়। থাকতো যদি মাতা পিতা, থাকতো যদি মাতা পিতা, দুঃখ যেতাম ভুলে রে আরশের পায়া হিলে রে। রাস্তার ধারে এতিম বাঁচাও, কেন বসে আজ কান্দে রে আরশের পায়া হিলে রে। সোনা চাঁদি টাকা পয়সা, সোনা চাঁদি টাকা পয়সা, কিছুই সঙ্গে যাবে না, আর এতিমের সেবা না করিলে জান্নাত পাওয়া যাবে না, জান্নাত পাওয়া যাবে না। তাড়াতাড়ি তাড়াতাড়ি করে তোমরা, তাড়াতাড়ি করে তোমরা নাও না কোলে আজ তুলে রে আরশের পায়া হিলে রে। বাবা মুসলমান ভাইরা, আমার নবী মুস্তাফা মার জন্য কান্না করছে গো দাদু, ও গো দাদু, যে মা আমাকে আদর সহ করে দিত, যে মা আমাকে এত সুন্দর আবেদন করতো, যে মা আমাকে বুকের উপরে জায়গা দিয়ে ঘুমাতো গো, ও গো দাদু, জন্মা ছাড়া যার ভালো লাগে না। আব্দুল মুতালিব বলছে পোতা গো, তুমি এত কান্না করো না, তোমার চোখ দুটা তো লাল লাল হয়ে গেছে। ও গো মায়েরা, ও সোনা মানিকেরা, কাদের কাদের মা বেঁচে আছে একটা হাত তুলেন। বাবারা মায়ের জন্য একটু হাত তুলেন। বাবাজি, কাদের কাদের মা বেঁচে নাই হাত তুলেন। কাদের মা বেঁচে নাই হাত তুলেন না গো। বাবা মুসলমান, যাদের যাদের মা বেঁচে নাই, বাইরে ভাই মাকে যদি এক বিন্দু মহব্বত করে থাকো, যেই মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছিল, তোমাকে দুনিয়ার মুখ দেখেছে রে ভাই, ছোটতে লালন পালন করেছে, ছোটতে তোমাকে দেখভাল করেছে, ওরে ভাই মাকে যদি মহব্বত করে থাকো, যাদের মা বেঁচে আছে এবং যাদের মা মরে গেছে, আর একবার একটু হাত একসঙ্গে তুলুন। এই তুলবেন না, আপনার তুলবেন না, এরা মাকে হাত নামায় না, যখন নামাতে হলে তখন নামাবে। হাত তুলবেন না, মাকে ভালোবাসেন না, হাত তুলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা, মায়ের জন্য আমার 10টা ভাই 1000 টাকা করে হবে না? কি গো, মায়ের জন্য যদি এক বিন্দু মহব্বত থাকে 1000 দিবেন, যদি না থাকে নামটা লেখায়া দিবেন, আপনি খোদার ঘর মসজিদে পরে দিবেন। আমার 10টা ভাইকে বলবো, মায়ের জন্য 1000 টাকা করে হবে না? কোন ভাই না? ওগো ভাইরা, মরে গেলে সব কিছু আপনার চলে যাবে, কিন্তু ভাই গো, আপনাদেরকে একটা আবেদন করব, ও ভাইরা, আমার 10টা ভাইকে দেখতে চাই, মাকে যারা মহব্বত করো, যাকে আমার মাকে মহা ভালোবাসো, আমি যুবকদের জন্য দোয়া করে দেব। আল্লাহকে বলবো, আল্লাহ গো, ওই যুবকেরা মায়ের জন্য 1000 টাকা করে দান করে দেয়, আল্লাহ তাদেরকে জান্নাতি বানিও। আমি দেখতে চাই একজন ভাই 10টা ভাইকে 1000 টাকা করে মায়ের মহব্বতে। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, বাবাজি কত টাকা পয়সা কত পরিয়ে যায় রে ভাই, মায়ের জন্য দান করবে, মা কত খুশি হবে রে ভাই। কি নাম? কালাম শেখ দিয়েছে 501 টাকা, 2 টাকা নারে তাকবীর, নারে ইনশাআল্লাহ। কালাম শেখ দিয়েছে 500, 2 টাকা। বেরাদর ইসলাম, এই ভাই কিছু টাকা দেন, খোদার ঘর মসজিদে দান করলে কমবে নাকি? কমবে? আরে ভাই, আমি 3 বছর পর আর 3 বছর আগে আমি একবার এসেছিলাম, তখন কিন্তু মানুষ একবার হাই হাই করে দান করেছে।
এখন মানুষ বাবা যে দান করতেছেন, বলছে দান করলে বড় হবে না, কিন্তু ভাই এই দান করলে পারে আল্লাহ পাক আল্লাহ তাআলা যদি খুশি হয়, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে মরার পরে জান্নাতে জান্নাতি, জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মা আমিনা তোমার ঘরে কে এসে, রাবিউল শেখ দিয়েছে 500 টাকা মাকে মহব্বত করে, আল্লাহ গো তিনা দানটা কবুল করেন, জোরে বল আল্লাহ মেরাও। মা আমিনা তোমার ঘরে কে এসেছে বলো না, কে এসেছে বলো না, মা আমিনা তোমার ঘরে কে এসেছে বলো না, কে এসেছে বলো না। একজন দাদু দিয়েছে 100 টাকা, ইব্রাহিমের স্ত্রী দিয়েছে 200 টাকা, ইব্রাহিমের মা দিয়েছে 1000 টাকা, নারে তাকবীর নারে রিসালাত দিয়েছে 200 টাকা, ইব্রাহিমের মা দিয়েছে 1000 টাকা। আল্লাহ গো তাদেরকে জান্নাতি বানালেন, আল্লাহ তাদেরকে মা ফাতেমার মতো নারী বানালেন, আর ইব্রাহিম ভাইকেও আল্লাহ জান্নাতি বানায়ানেন। কোন মৌলভী সাহেব? দেখেন মৌলভী সাহেবের মা বেরাতে ইসলাম 500 টাকা দিয়েছে, নারে তাকবীর নারে রিসালাত। আল্লাহ গো আলেমের মা হয়েছে জান্নাতি, আল্লাহ গো আরো দোয়া করি আল্লাহ তো রতিনা কারো জান্নাতি বানায় নাই, জোরে কর আল্লাহ আমিন। 500 টাকা দিয়েছে আনসারুল হক দিয়েছে 500, নারে তাকবীর নারে রিসালাত। আনসারুল হক দিয়েছে 500 টাকা, আল্লাহ যে আসাতে যে নিয়তে দিয়েছে 500, আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিও। ওরে ভাই মরে গেলে টাকা পয়সা জমি জায়গা ফেলে দিয়ে চলে যেতে হবে, আল্লাহ রাস্তায় মা গো দান করবেন মা, এটাই আল্লাহ অ্যাকাউন্টে জমা হবে। ভাইরে টাকা রেখে কি লাভ হবে, জমি রেখে কি লাভ হবে? জাউল শেখ দিয়েছে 500 টাকা, আল্লাহ গো তিনা দানটা কবুল করে, আল্লাহ তিনার ভাতে রুজি রোজগার বরকত দেন। পায়গম শেখের বেটি দিয়েছে 100 টাকা, আল্লাহ যা আছে যে নিয়ে দিয়েছে দান, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নেন। ও মা খালা আপনাদেরকে বলতে চাই, যদি লক্ষ্মী ভান্ডারের টাকা পেতে চান, ও গো মা 1 মাসের মাইনা খোদার ঘরে দান করে। দেখি রুবেলা বিবি দিয়েছে 100, আল্লাহ গো রুবেলা বিবিকে মা ফাতেমার মতো নারী বানায় নিও। ও মা কানা দেখতে চাই, খাতুন জান্নাতের মতো নারী দেখতে চাই, আমার 10টা মাকে বলবো 1000 টাকা করে। ও গো মা 1000 যদি না পারেন 500 টাকা করে লিখে দিয়ে যাবেন, কেন আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদের দানের ওসিলা দিয়ে হয়তো জান্নাতীও বানায় নিতে পারে। ও গো মা জননী এই খোদার ঘর মসজিদে দান করলে কমবে না, বরঞ্চ আল্লাহ আরো বরকত দান করবে, জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমিন তোমার ঘরে কে এসেছে বলো না, কে এসেছে বলো না, মা আমিন তোমার ঘরে কে এসেছে বলো না, কে এসেছে বলো না। দরবারে দুহাত তোলে, দরবারে দুহাত তোলে উম্মতি বলে কাঁদিল, মা আমিনা তোমার ঘরে কে এসেছে বলো না, কে এসেছে বলো না। 12 রবিউল আউয়ালেতে আসলেন তিনি মক্কাতে, জোরে বলেন 12 রবিউল আউয়ালেতে আসলেন নবী মক্কাতে, আসলেন নবী মক্কাতে। সাদ্দামের মা দিয়েছে 100 টাকা, আল্লাহ গো সাদ্দামের মাকে আল্লাহ জান্নাতি বানায় নিও। রাকালের ছেলে সাফিক মাস্টার 2000 টাকা দিয়েছে। বাড়ি হলো মানদা, নারে তাকবীর নারে রিসালাত। আল্লাহ 2000 টাকা দাতা যা আছে যে নিয়ে দিয়েছে 2000, আল্লাহ গো তিনা দানটা কবুল করুন।
100 করে দুজন ভাই দিয়েছে আল্লাহ গো তার দানটা কবুল করেন জোরে করেন না আল্লাহুম্মা আমিন ও মা কালা লেট করবেন না মা জলদি করে টাকাটা দিবেন খোদার ঘরে মসজিদে ও গো মা জানেন মরলে পরে সব কিছু বেকার জমি টাকা পয়সা রেখে দিয়ে আপনাকে চলে যাবে বিনা নামে দিয়েছে 500 টাকা আল্লাহ তিনার দানটা কবুল করে নিন আল্লাহ যে আসাতে যে নিয়ে দিয়েছে টাকা আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন তাই কবি বলতেছি মদিনাতে যাব আমরা মদিনাতে যাব আমরা সোনার মদিনা আইকে যাবি আমার নবীর কমলিওয়ালা আইকে যাবি চলো নবীজি রওজা আরে রওজা ধরে কাঁদবো আমি আরে রওজা ধরে কাঁদবো আমি জীবন আমার ক্ষমা করে সকল গুনাহ ক্ষমা হবে নবীর ওসিলায় জোরে বলেন আর সকল গুনাহ ক্ষমা হবে নবীর ওসিলায় চলো চলো আমরা সবাই মদিনাতে যাই রফিকের মা দিয়েছে 1000 নারে তাকবীর নারে রিসালাত রফিকের মা দিয়েছে 1000 টাকা আল্লাহ রফিকের মাকে খাতুনে জান্নাতের মতো নারী বানালেন আল্লাহ রফিকের মাকে মা ফাতেমার মতো নারী বানালেন 1000 টাকা দিয়েছে রফিকের বাবার নামে দিয়েছে তিনার স্ত্রী 1000 টাকা নারে তাকবীর নারে রিসালাত এই হচ্ছে দানকারী মহিলা গো জি মা খাদিজা খুবই দান করত মা আমার নাম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যাদের দানের দিক দিয়ে হাত লম্বা আমার আল্লাহ বলতেছে তাকেও আগে জান্নাত দেওয়া হবে 1000 টাকা দিয়েছে বাজাউল শেখ দিয়েছে 500 নারে তাকবীর নারে রিসালাত এই বাজাউল ভাইটা কি গো কে সুবহানাল্লাহ নবীর প্রেমিক আছে গো 500 টাকা দিয়েছে আল্লাহ এই রাজাউলকে আল্লাহ গো খাতুন আপনার কিনা নবী মুস্তাফার গোলাম বানায় নিও আল্লাহ গো এই রাজাউলকে আল্লাহ জান্নাতি বানায় নিও জোরে কান্না আল্লাহুম্মা আমিন বাবাজি মুসলমান ভাইরাও ইসলামানিকেরাও তা আপনাদেরকে বলতে চাই নবী মুস্তাফার গোলাম কি নাম সালাম এদেন সালাম শেখ দিয়েছে 500 টাকা নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ সালাম শেখ দিয়েছে 500 টাকা আল্লাহ যা চাতে যে নিয়ে দিয়েছে 500 আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন আল্লাহ তিনার বাড়িতে রুজুরজ করবার গো দিন জোরে বলেন আল্লাহ আমিন বিবিটা যদি না ভালোবাসে কাঁঠালের মতো ভালোবাসা বাড়ায়া দে দেখি গো নয়মদিনের ছেলে হারিয়ে গেছে এখানে ও নয়মদিনের ছেলে হারিয়ে গেছে আল্লাহ গো তাকে সুস্থতা দান করুন আল্লাহ গো 100 টাকা দান করেছে আপনার ঘরেতে আল্লাহ তার সন্তানকে বাড়িতে ফেরায়া দিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন ও মা কালা শুনে যান মা রাতের বেলায় চলাচল করে দিবেন মা 500 টাকা 200 টাকা 100 টাকাও খোদার ঘর মসজিদে আমার পরে পরে বাবা যে প্রধান বক্তা চলে আসবে বেরাদ ইসলাম মুআদ্দিস জামানে কেরাও কেন না বেরাদার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ও বান্দা বান্দিরা গো তোমরা যদি আমার নবী মুস্তাফার মহব্বতে তোমরা যদি দান করে দিতে পারো আমার আল্লাহ বলতেছে মরার পরে জান্নাতে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি মুসলমান ভাইরাও ইসলামানিকেরাও আমার নবী মুস্তাফা বলতেছে হযরত আব্দুল মুত্তালিব বলতেছে বলো গো আমার কথা তুমি একটা কথা শোনো গো তোমার চোখ দুটো লাল হয়ে গেছে এখন রাহিবের কাছে যেতে হবে একটু চোখে ফুপা দিয়ে নিতে হবে বেরাদ ইসলাম মুআদ্দিস জামানিকেরাও আমার নবী মুস্তাফার থুতু মুবারকের পাওয়ারে তোরে বাবা আমার নবী মুস্তাফার থুতু মুবারকের পাওয়ারে জানো বাবাজি মুসলমান ভাইরাও ইসলামানিকেরাও গোশতের বরকত বেড়ে যায় রুটির বরকত বেড়ে যায় আমার নবীজির থুতু মুবারকের পাওয়ারে বাবাজি ইদারার পানি নোংরা থুতু মুবারক ফেললে ইদারার পানি মিঠা হয়ে যায় আর আমাদের ঘরে
কোন ছেলে পেলে যদি বাবা গোশত যদি আপনার থুতু দেয় তো ওই গোশত কেউ খাবে? কেউ খাবে? খাবে না, ফেলে দেবে। আমার নবী মুস্তাফা থুতু মোবারক দিলে বরকত বাড়ে, আর দুনিয়ার লোকেদের থুতু পড়লে পরে গোশত বাতিল হয়ে যায়। তাইলে বাবাজি মুসলমান, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে আমরা সকলে বাবাজি মহব্বত করব। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, আমার বান্দা বান্দিরাও তোমরা যদি আমার নবী মুস্তাফাকে যদি মহব্বত করে নিয়ে মরতে পারো, মরার পরে জান্নাতে জান্নাতে জোরে বলেন সুবহানাল্লাহ। হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনা ওয়ালা, হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনা ওয়ালা। আমি দুরুদ পড়ি, আমি দুরুদ পড়ি, নাত গেয়ে জায়গায় ছন্দমালা জোরে বলেন। আমি দুরুদ পড়ি, নাত গেয়ে জায়গায় ছন্দমালা। হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনা ওয়ালা, হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনা ওয়ালা। দিল তে কিছু বুঝে না, দিল তে কিছু মানে না জোরে বলেন। দিল তে কিছু বুঝে না, দিল তে কিছু মানে না। কতটা আর মধু একবার দেখা দাও না। হৃদয়ে আছে নবী লেখা, হৃদয়ে আছে নবী লেখা। তাই তো আমরা যাব শুধু সোনার মদিনা। হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনা ওয়ালা, হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনা ওয়ালা। যারা নবীর দিওয়ানা নামাজ কাজা করে না জোরে বলে, যারা নবীর দিওয়ানা রোজা বাতিল হয় না, যারা নবীর দিওয়ানা জুলুস বাদ দেয় না। যারা নবীর প্রেমিক হবে যাবে মদিনায়, যারা নবীর আশিক হবে যাবে মদিনায়। তাই তো আমরা যাব শুধু সোনার মদিনা। হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনা ওয়ালা জোরে আটু মহব্বতে হবে না। ওগো মা খালা মহিলা দুনিয়াতে একজন মা দিয়েছে 100 টাকা। আল্লাহ গো সে মাকে খাতুনে জান্নাতের মতো নারী বানায় নেন। আল্লাহ গো মেয়েদের মধ্যে দিয়েছে একজন 500 টাকা। আল্লাহ মহিলাকে মা ফাতেমার মতো নারী বানায় নেন। মা বাপের নামে একজন মহিলা 500 টাকা দিয়েছে। ছেলেদের মধ্যে দিয়েছে 200 টাকা। আল্লাহ তিনার দানটা কবুল করে নিও। দু তিনটা মেয়ে মিলে দিয়েছে 100 টাকা করে 500 টাকা। আল্লাহ তিনাদের দানটা কবুল করে নিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, চলুন আপনাদেরকে একটা ঘটনা শোনার ভাই। একজন বাবাজি নবীর প্রেমিক, নবীর আশিক, বেরাদার ইসলাম মুআদ্দাস মানিকরাও, তিনি বেরাদার নবী মুস্তাফার জন্য দরুদ পড়তেছে। নবী মুস্তাফার জন্য আপনার নবী মুস্তাফার জন্য বেরাদার ইসলাম মুআদ্দাস মানিকরাম কত মধুর সুরে বাবা দুরুদ পড়তে আছে। কিন্তু বেরাদার আপনাদেরকে একটা কথা বলবো ভাই রে, ও মা খালা, যদি জান্নাতি পেতে চান, জান্নাতি যদি পেতে চান, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে দোয়া করব ওই মায়েদেরকে যেন জান্নাতি বানায় নেয় জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আমার মায়েদের কথাটা বলবো, মায়েদের মাথার চুল কাটা যাবে কি যাবে না বলবো। মায়েদের মাথার আঁচড়ালে পরে যে চুলগুলো চিরুনিতে আটকে যায়, ওই চুলগুলো তোমরা কি করবা এটাও আমি বলতে চাই। অনেকে মহিলা মাথা আঁচড়ায় কিন্তু চুলগুলোকে যেখানে সেখানে ফেলাইয়া দেয়। কিন্তু মা গো মা, মাথার চুলটাই আপনি কি করবেন আপনাকে বলবো। যেই মহিলারা মাথার চুলগুলো আঁচড়ে ঘরের ভিতরে ফেলে দেয়, ওই ঘর থেকে আল্লাহ বরকত উঠায়া নেয়। যদি কোনো মা শুনতে চান যে চুলগুলো কি করবেন, আমার 10টা মাকে বলবো 200 টাকা তাদেরকে দেন, হবে না? 10টা মাকে বলবো। আর মহিলাদের মাথা চুল কাটা চলবে কি চলবে না?
কিভাবে যদি কাটা যায় তো কিভাবে কাটবেন সেটা বলবো। জি 10টা মায়েদেরকে বলবো 200 টাকা করে লাগবে। কোন মা পারবেন না? বিড়ি বাঁধা গো, হ্যাঁ মায়ের জন্য কি নাম? দেখেন সেদিকে দাদা আব্দুল্লাহ ভালোই নাম দিয়েছে, মায়ের জন্য 500 বিয়ে সাথে আছে। আল্লাহ গো এই আব্দুল্লাহ নামে ছেলে মায়ের জন্য দিয়েছি 1000 টাকা। আল্লাহ এই আব্দুল্লাহকে নবীজির গোলাম বানায় নিও, আল্লাহ তিনার মাকে জান্নাত বানায় নিও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। 1000 টাকা দিয়েছি। আজকে মাইকটা হেভি সেটিং হয়েছে গো, এরকম মাইক আমি 4 দিন চাইছিলাম। হ্যাঁ আজকে লাস্টে দিন বলে না যে হ ভাত লাকড়ি দিয়ে দিন, আজকে লাকড়ি দিলাম। আজকে মাইকটা হেভি ফিট হয়েছে। একজন শ্বশুর নামে দিয়েছে 100 টাকা, আল্লাহ কত দানটা কবুল করে নিন। আরেকজন দিয়েছে 100 টাকা, আরেকজন দিয়েছে 50, আরেকজন 100, আরেকজন দিয়েছে 100 টাকা, আল্লাহ কত দানটা কবুল করে নিন। একজন দিয়েছে 100, আরেকজন দিয়েছে 100। আল্লাহ আপনি দেখতেছেন, আপনি হলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ আপনি হলেন ইন্নাল্লাহা সামিউন বাসির। ও মা কালা তাইলে যদি শুনতে চান মাথার চুল কাটা চলবে কি চলবে না, আর যদি কাটাও চলে কিভাবে কাটবেন সেটা আপনাদেরকে বলবো। ও মা জননী মাথার চুলগুলো যে চিরন্ত আটকে যায়, ওই মাথার চুলগুলো কি করবেন? ফেলে দিবেন না, কোন জায়গাতে রাখবেন। যদি শুনতে চান মা চটাচট 200 টাকা করে আমার কাছে 200 টাকা নিয়ে আসেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যে মহিলারা খাতুনে জান্নাতের মতো মা খাদিজার মতো দান করে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে তারাই মরার পরে জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। একবার জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দিদি দিল গো লক্ষ্মী ভান্ডারের টাকা, কি গো ঠিক না? দিদি দিল গো, যদি না দেন তো এই কথাটা ভুলবই না আপনারা। চড়াচড় দেখে দেন না মা। জি এখন অনেক মহিলা আছে দান করেনি। ও ভাই আপনারা মাকে মহব্বত করেন না? জি যদি মাকে মহব্বত করে থাকেন 100 টাকা করে থাকলে দিয়ে দাও, ফটাফট ফটাফট। হবে না? আমি মুসাফির ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করব, যারা করেছে 1500 করে তাদেরকে বলবো না, যারা দাওনি তাদেরকে বলবো 150 করে ফটাফট নিয়ে আসো। আমি একটু দোয়া করব, আমি একটু পরে আপনাদের সম্মুখে বিদায় নিয়ে যাব। বাবাজি মুসলমান এই সোনামানিকেরা আপনাদেরকে বলতে চাই রে ভাই, ও মা কালারা সোনামানিকেরা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে যারা মা খাদিজার মতো দানকারী নারী হবে মা খাদিজার সঙ্গে তাকেও জান্নাতে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বলতেছে দিদি দিল গো লক্ষ্মী ভান্ডারের টাকা, মাসে মাসে 1000 টাকা দিদি দিচ্ছে তোমরা দেখাও, আর স্বামীর সাথে ঝগড়া লেগে যায়। কি গো লাগছে না? এই লাগছে কি লাগছে না? স্বামীর সামনে ঝগড়া লাগে না? এখন স্বামী বলছে বিবিরা তুই পাচ্ছি মমতা খালার 1000 টাকা করে, আমাকে 500 টাকা দে, চা খাইতে বলে বেশি বকো না, দরকার তোমাকে ডিমান্ড দেবো তা ভালো, কিন্তু মমতা খালার 1000 টাকা মাসে মাসে দেবো না। আর কিছু কিছু মহিলা বলছে যে আমাদের মমতাই হলো স্বামী, বলছে না কিন্তু মা জননী ও মা খালারা শুনে যান মা রাতের বেলা মা জননীর মায়েরা দিয়েছে এই টাকা আপনি এখানে যান, এই টাকা ভিতরে ঢুকেন 10টা মায়ের কাছে 200 টাকা নেন, যান বাবাজি মুসলমান যান লেছেন 10টা মায়ের কাছে যান আর 200 টাকা করে ফটাফট লেছেন। একবার দরবার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হারিয়ে যাব একদিন আমি
রব নাই ভুবনে চিরদিন। যদি গজাল গাইতে লাগি তো ভোর রাত পার হয়ে যাবে, কিন্তু মাওলানা ওবায়দুল ইসলাম জামালের গজাল ফুরাবে না। জি একটু দিলে পরে ভালো হয়। যদি দেন তাইলে গজাল বলবো, আর যদি না দেন গজালও বলবো না, চুপচাপ বসে যায়, বক্তা উঠাবো না, খিচুড়ি খাওয়াবো না। একজন বয়স্ক কাকা দিয়েছে 100 টাকা, হ্যাঁ, আর একজন ভাই দিয়েছে 100। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, জোরে করেন না আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান ভাইরা, এই শোনা মানে কা যাই হোক। আচ্ছা কোন ভাই মসজিদে নামে 5 বস্তা সিমেন্ট দিতে পারবেন না? সিমেন্ট হবে না? 5 বস্তা সিমেন্ট খোদার ঘর মসজিদে কোন ভাই নাই? হাই হাই হাই। ও মা খালা, যদি পারেন 2 বস্তা করে খোদার ঘর মসজিদে সিমেন্ট দান করবেন। কি নাম? এই দেখেন মাজারুল শেখ দিয়েছিল 500 টাকা। মাজারুল শেখ বাজাউল শেখ দিয়েছে আরো 2 বস্তা সিমেন্ট। এই লেখো, এই লিখতে হবে, কমিটি করে রাখো। লিখছে 2 বস্তা সিমেন্ট। আল্লাহ গো তার দানকে কবুল করে নিন, আল্লাহ তার কবরেও জান্নাতের আলা বানায়া দিও, জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ভাইয়ের ভাবি দিয়েছে কি নামটা? নাম এদেন ওই ভাইয়ের স্ত্রী গো, ওই হাসান ভাই নাকি? ওর নামটা কি গো? এই জানো না, এই তোমার মামার নাম কি? আবাসে জামির উদ্দিনের বিবি। জামির উদ্দিনের বিবি দিয়েছে 2 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত। জামির উদ্দিনের বিবি দিয়েছে 2 বস্তা সিমেন্ট। আল্লাহ জামির উদ্দিনের বিবিকে খাতুনে জান্নাতের মতো নারী বানায়া নিও, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হে বাবাজি, মুনাদের বাড়িতে আছি, যেই ভাবিটা বাবাতে ভাবির বাড়িতে আছে, বাবাতে এত সুন্দর করে তরকারি খাওয়াছে বাবা, যে তরকারি কোনোদিন বাবা খায়নি। হ্যাঁ, এখানে বাড়িটাতে বাবা যে খুব সুন্দর তরকারি বানাচ্ছে গো। আর এই যে 4 দিন 5 দিন ধরে খাইলেন, বাড়তে থাকলে পরে আধ থালা ভাত খেয়ে এখানে 1 থালি করে ভাত খেয়েছে, বুঝলেন না? হ্যাঁ, খুব সুন্দর তরকারি রান্না করছে, শাক রান্না করছে, মাছ রান্না করছে। তো বাবা যে একবার স্পেশাল, কোন ঝাল নুন ভরা একবার মিডিয়াম। তো বাবা যে মুসলমান আল্লাহ জানো, ওই ভাবির হাতও জানো আর জাদুমাই করে দেয়, জোরে করে সুবহানাল্লাহ। ওই ভাবিটাকে, ওই ভাবির কাছে কিছু নিতে হবে যে, কই গো? এই যার বাচ্চা আছে ওর নামটা কি? আবাসে এই বাদরুদ্দিন ভাইয়ের বিবিটা কই? আসেনি? যাও বাবা, বাবা দে। হ্যাঁ, সিমেন্ট ওখানে 2 বস্তা, এখানে 2 বস্তা। আর কে? আর সিমেন্ট ওখানে কেউ? আপনি কি নাম? আনসারুল দিয়েছে 1 বস্তা সিমেন্ট। তারপরে কালাম দিয়েছে 1 বস্তা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, জোরে করেন না আল্লাহুম্মা আমিন। ও বেরাদার ইসলাম, যদি পারেন ভাই খোদার ঘর মসজিদে বাবা আমি দেখলাম বাবা যে এখনো বহুত কাজ পড়ে আছে। বেরাদার ইসলাম, রং করতে হবে, মার্বেল বসাতে হবে, টালি বসাতে হবে। বাবা যে মুসলমান, এইরকম মসজিদ আপনাদেরকে তৈরি করতে হবে। ও মা কালা, একটা করে যদি সিমেন্টের বস্তা দেন, এতগুলি মা বোনেরা কমসে কম মসজিদের কাজ করেও বাঁচা যাবে, হবে না? কোন মা পারবেন না? বিড়ি মানা থাকে। মা বোন গো, তোমরা বিড়ি যতই বাঁধো নাও, নামাজ রোজা না করিলে বরকত হবে নাও। মা বোন গো, তোমরা সিরিয়াল যতই দেখো নাও, নামাজ রোজা না করিলে বরকত হবে না। তাকে জানো তোমরা জানো স্বামীর সেবা করো, তাকে জানো তোমরা জানো স্বামীর সেবা করো। স্বামীর পেয়ে জান্নাতকে তোমরা কিনে নিও। মা বোন গো, তোমরা বিড়ি যতই বাঁধো নাও, নামাজ রোজা না করিলে বরকত হবে না। ও মা কালার হবে না গো মা জননীরাও। কোন মা যদি পারেন 1 বস্তা 2 বস্তা করে সিমেন্ট চট লাগাবেন। কি নাম?
নাসিরউদ্দিন শেখের বিবি দিয়েছি আল্লাহ এক বস্তা সিমেন্ট। নারী তাকবীর, নারে সালাত। আল্লাহ যে আসাতে যে নিয়ে দিয়েছে এক বস্তা সিমেন্ট, আল্লাহ গো তিনা দানটা কবুল করুন। উনাকে মা ফাতেমার মতো নারী বানায় নিন, জোরে কন্না আল্লাহুম্মা আমিন। ও ভাই ও মা, কাল একটু চড়াচড় দিবেন, প্রধান বক্তা আসবে, আপনাদের সম্মুখে আবার আলোচনা করবে। বাবাতে মুসলমান, আপনাদের মধ্যে কোনো ভয় হবে না, এই কোন ভাই হবে না? সাহাবউদ্দিন দিয়েছে 100 টাকা, আল্লাহ গো যা সাথে যে নিতে দিয়েছে 100, আল্লাহ তিনার দানটা কবুল করে নিন, জোরে কন্না আল্লাহুম্মা আমিন। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা প্রত্যেকটা মহিলাদেরকে খাতুনে জান্নাতের মতো নারী যেন বানায় নাই, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত যেন বেড়ে যায়। আর কোন ভাই হবে না? এই ভাইরা আর পারবেন না? মসজিদে খোদার কর, এক বস্তা 2 বস্তা করে যদি দান করেন ভাই, এই দান তো বেকার যাবে না, হবে না ভাই? কোন ভাই হবে না? লিয়াকত হয়েছে 2 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত। আফসারে কোনটা গো? কোনটা আফসারে বেটি? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, দানকারী দেখেন আফসারে বেটি। নারে তাকবীর, নারে রিসালাত। আফসারের বেটি 5 বস্তা সিমেন্টের দাতা, জোরে বলো জিন্দাবাদ। আল্লাহ ওই মাকে মা ফাতেমার মতো নারী বানানিও, আল্লাহ গো তিনার বাড়িতে আল্লাহ জান্নাতি বানানিও। হারু শেখ দিয়েছে 1 বস্তা সিমেন্ট, আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। আল্লাহ গো আবু সামাদের স্ত্রী দিয়েছে 1 বস্তা সিমেন্ট, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। এই কমিটি ভাই, এই সিমেন্টের বস্তাগুলো কি ভালো করে? আবু সামাদের বিবি দিয়েছে 1 বস্তা সিমেন্ট, আল্লাহ তিনার দানটা কবুল করুন। গো মা জানানি, আবু সামাদের বিটির মতো আর কেউ হবে না 5 বস্তা? আবু সামাদ নাকি গো? হ্যাঁ, আফসারের বিটি না? আফসারের বিটির মতো আর কোন মা হবে না 5 বস্তা সিমেন্ট? কোন মা হবে না? ও মা জানানি, আফসারের বিটি 5 বস্তা দিয়েছে, আর কোন মা 5 বস্তা পারবেন না ইনশাআল্লাহ। ভাই কি নাম? একটু নামটা বলেন। এই নামটা? সুবেরা। সুবেরা বিবি দিয়েছে 2 বস্তা সিমেন্ট। লেখো, এই সুবেরা বিবির বাবার নাম কি গো? লিয়াকত। আনোয়ারা বেওয়া নাকি? আনোয়ারা বেওয়া, আনোয়ারা বেওয়া দিয়েছে 1 বস্তা সিমেন্ট। আর দুলালের স্ত্রী দিয়েছে 1 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যে আসাতে যে নিয়ে দিয়েছে দান, আল্লাহ তিনার দানটা কবুল করে নিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাতে মুসলমান সোনা মানিকেরা, আর কোন ভাই হবে না? একটু চড়াচড় দিবেন, প্রধান বক্তা চলে আসবে ইনশাআল্লাহ। 12টা আপনার বাদে চলেছে, প্রধান বক্তা চলে আসবে, বাবাজি কিছুক্ষণ ওয়াজ করে বা আপনাদেরকে খিচুড়ি খাটমে খাইয়ে দিয়ে বাড়ি পাঠাবে ইনশাআল্লাহ। জি, যে যে পারবেন খোদারঘর মসজিদে দান করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, মুসাফিরের দোয়া কারেন্টের মতো আল্লাহ কবুল করে নাই। আমি লাস্টে বলতে যখন স্টেজ থেকে নামবো, আমি দোয়া করে নামবো ভাই। তাই আপনাদেরকে বলতে চাই, মা কোন মা যদি পারেন 1 বস্তা দেন, কোন মা যদি পারেন 2 বস্তা দেন, যার আপনার অবস্থা ভালো আছে, যার স্বামীর অবস্থা ভালো আছে, দেন 5 বস্তা, আল্লাহ আরো বাড়াবে। আল্লাহ রাস্তায় দান করলে পায়গামের বিবি দিয়েছে 1 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ পায়গামের বিবি দিয়েছে 1 বস্তা সিমেন্ট, জোরে কন্না আল্লাহুম্মা আমিন। আল্লাহ যা সাথে জেনে দিয়েছে দান, আল্লাহ তিনার দানটা কবুল করে নিন, জোরে কন্না আল্লাহুম্মা আমিন। তাই বলতেছে, আরে মনের ভিতর কত আশা, যাব আমরা মদিনা দেখারে, আরে দিলে আছে নবীর ভালোবাসা, যাব মদিনা। আরে যাদের দিলে আছে দেখো নবীজির আশা। আর কোন ভাই হবে না?
সিমেন্টের বস্তা পারবেন না, সিমেন্ট যদি না দিতে পারেন ভাই, কোন ভাই পারবেন না, 500 ইটের দাতা হবে না ইনশাআল্লাহ। দুলালের মা দিয়েছে 500, নারে তাকবীর, নারে রিসালাত। দুলালের মা দিয়েছে 500 টাকা, আর একজন দিয়েছে 100 টাকা। আল্লাহ দিনা দানটা কবুল করে নিন, জোরে কন্না আল্লাহুম্মা আমিন। এ বাবাজি মুসলমান ভাইরাও, ইসলাম মানিকেরাও, তাই কই বলতেছে জন্ম আমারি নবী যুগে হলে কেমন হতো, জন্ম আমারি নবী যুগে হলে কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, জোরে বলেন হলে কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, আসতো ভেসে হাজরতে বেলালের মধুর আযান, জোরে বলেন আসতো ভেসে হাজরতে বেলালের মধুর আযান, লেটার বহু দিয়েছে 1 বস্তা সিমেন্ট, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যা সাথে জেনে দিয়েছে দান, আল্লাহ গতিনা দানটা কবুল করে নিন, জোরে করুন আল্লাহুম্মা আমিন। আরে আসতো ভেসে হাজরতে বেলালের মধুর আযান, যে আযানে ইয়াত প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো। জামিরুলের মা দিয়েছে 2 বস্তা সিমেন্ট, নারে তাকবীর, নারে রিসালাত। জামিরুলের এই জামিরুল স্ত্রী জামিরুলের মা দিয়েছে 2 বস্তা সিমেন্ট, আল্লাহ যা সাথে জেনে দিয়েছে 2 বস্তা সিমেন্ট, আল্লাহ গতিনা দানটা কবুল করুন। ভিটুর মা দিয়েছে 3 বস্তা, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ ভিটুর মা দিয়েছে 3 বস্তা সিমেন্ট, আল্লাহ গতিনা দানটা কবুল করে নিন, জোরে করুন আল্লাহুম্মা আমিন। আর কে দিয়েছে বললো কি নাম, বিয়ে সাথে হয়েছে হয়নি? হ্যাঁ, ইকবাল দিয়েছে 500 টাকা, আল্লাহ গো ইকবালের কপালে একটা বোরকা বালি মিলায়া দিও, জোরে করুন। 500 টাকা দিয়েছে, আল্লাহ গো যারা মহিলাটা 5 ওয়াক্ত নামাজি হয়, আল্লাহ ইকবাল নাকি ইকবালও আল্লাহ যেন 5 ওয়াক্ত নামাজি হয়ে যায়, জোরে করুন আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান ভাইরা, ইসলাম মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদের সকলকে বলতেছি, যারা নবী মুস্তাফাকে মহব্বত করবে তারাই বাবা জান্নাতি হয়ে যাবে, জোরে বলেন না সুবহানাল্লাহ। তাই বলতেছে স্বপ্ন আমি দেখি সোনার মদিনা, জোরে বলেন ও মন নবী দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা, নবী আমার নূরের তৈরি দু জাহানে নূরের রবি, জোরে বলেন নবী আমার নূরের তৈরি দু জাহানে নূরের রবি, সেই নবীকে দেখার তরে মন হলো মোর দিওয়ানা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা, ও মন নবীর দেশে চলো না,
জিয়ারতে ওই মদিনা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা আর গ্রামের লোক দাওয়াত করে খাই বলে ডেকে ডেকে ও গো ভুল করেছি ক্ষমা করো যাব এবার মদিনা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা ও মন নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা আল্লাহুম্মা এই বক্তা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমের স্ত্রী দিয়েছে 2 বস্তা সিমেন্ট নারে এক বস্তা সিমেন্ট নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ জাসাতে জেনেতে দিয়েছে দান তোহিনার মা আমসুরের স্ত্রী তিনি দিয়েছে 1 বস্তা সিমেন্ট নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ জাসাতে জেনেতে দিয়েছে দান আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন জোরে করেন না আল্লাহুম্মা আমিন বাবা যে মুসলমান সোনা মানিকেরা আপনাদেরকে বলতেছে মা আর কোনো হবে না সিমেন্টের বস্তা একজন বেনামে দিয়েছে বোম্বাইয়ের নতুন দোকান করেছে মসজিদে খোদার ঘরে 10 ব্যাগ সিমেন্ট নারে তাকবীর নারে রিসালাত মাসলাক আল হযরত 10 ব্যাগ একজন সিমেন্টের দাতা জোরে কোন জিন্দাবাদ আল্লাহ তার বোম্বাইয়ের দোকানে বরকত বাড়ায় দিও 10 বছর খিজির শেখ দিয়েছে 2 বস্তা সিমেন্ট নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ খিজির শেখ দিয়েছে 2 বস্তা সিমেন্ট আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন জোরে করেন না আল্লাহুম্মা আমিন বাবা যে মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা আর কোন মা হবে না 2 বস্তা 1 বস্তা করে জলদি করে আসেন মা জননীরা আপনাদেরকে বলতে চাই আল্লাহ পাক আল্লাহ তাআলা রাস্তা দান করবেন আল্লাহ বলে ওই বাড়িতে আমি বরকত দান করব জোরে করেন না আল্লাহুম্মা আমিন তাই কবি বলতেছে নূরে মুহাম্মদ রাসূল আরবি নাইবে পরওয়ার জিবরাইল চুমে তার দরবার জরল নূরে মুহাম্মদ রাসূল আরবি নাইবে পরওয়ার জিবরাইল চুমে যার দরবার লামত কি হয় লা ইলাহা আলিফ কি হয় আল্লাহ মিমিত কি হয় নামে মুহাম্মদ যিনি রাসূলুল্লাহ লামত কি হয় লা ইলাহা আলিফ কি হয় আল্লাহ মিমিত কি হয় নামে মুহাম্মদ যিনি রাসূলুল্লাহ শহীদ আজম ইমাম হুসাইন নওয়াসা তাহার জিবরাইল চুমে যার দরবার নূরে মুহাম্মদ রাসূল আরবি নাইবে পরওয়ার জিবরাইল চুমে যার দরবার জরল শিবর স্ত্রী দিয়েছে 1 বস্তা সিমেন্ট নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ জাসাতে জেনে দিয়েছে দান আল্লাহ তিনার দানটা কবুল করুন জাহাঙ্গীরের স্ত্রী দিয়েছে 1000 টাকা নারে তাকবীর নারে রিসালাত জাহাঙ্গীরের স্ত্রী দিয়েছে 1000 টাকা দাও আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন জনগণ আল্লাহুম্মা আমিন আরে ডোডুয়েছে 1 বস্তা সিমেন্ট নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন আল্লাহ তিনাকেও জান্নাতি বানায় নিন জনগণ আল্লাহুম্মা আমিন বাবা যে মুসলমান ভাইরা ইসলামানিকেরা আপনাদেরকে বলতে চাই যারা নবী মুস্তাফা দিওয়ানা বাবা তারাই হবে নবী দানকারী জনগণ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর কোন মা হবে না ও মা খালারা এটি চড়াচড় করে নিয়েছেন প্রধান অতিথি প্রধান বক্তা আপনাদের সম্মুখে চলে আসবে ইনশাআল্লাহ
আপনাদের সম্মুখে আমি বিদায় নেব। তোমার মশলাগুলো আমি বলে দিই যে মহিলাদের মাথার চুল কাটা চলবে কি চলবে না? অনেক মহিলা বাবা যে গরু সেভ করছে না, 2 ব্যাগ দুজন মিলে 2 ব্যাগ সিমেন্ট, দুজন মিলে 1 ব্যাগ সিমেন্ট দেওয়া করে আশ্চর্য কথা, লাখ মাটি এসে ওখানে রাখিয়ে দিয়েছে। দেখো কে দিয়েছে এটা? দেখেন মুস্তাকের স্ত্রী দিয়েছে একটা লাখ মাছি। নারী তাকবীর, নারী রিসালাত, মাসলাক আল হাদরাত। মুস্তাকের স্ত্রী তিনি দিয়েছে একটা লাখ মাছি সোনার। জোরে বলে এগুলাই হচ্ছে বাবাজি মা খাদিজার মতো দানকারী। যার দিক দিয়ে হাত, ডানের দিক দিয়ে হাত লম্বা, আমার আল্লাহ বলতেছে তাকে জান্নাত দেবে। এই কথা রাখবে, সোনাটা লাও ধরো। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিক, সোহেলের মা দিয়েছে 2 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত। সোহেলের মা দিয়েছে 2 বস্তা সিমেন্ট। আল্লাহ তাআলা দানকে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিক, আর কোন ভাই হবে না, আর কোন মা হবে না।